ইলিশ মাছ কাঁচা পাক দিচ্ছি। কাঁচা পাক দিবে? এইটা হচ্ছে পেঁয়াজ টিয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে এইটাকে জলটাকে গাঢ় করে দিচ্ছি। নদীর মাছ, পশুর নদীর মাছ। হ্যাঁ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন সিজন 23-এর দ্বিতীয় পর্ব। আমরা রয়েছি চিলা বাজারে লঞ্চের উপরে। ইলিশ কি ভাজা হচ্ছে? গুড। কই মাছ ভর্তার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, শুকনো মরিচ। আর কতক্ষণ লাগবে? ক্ষুধা লাগছে? 15 মিনিট। ওকে। ইলিশের সেই চিরচেনা সুবাস, অসাধারণ এক কথায় পশুর নদীর মাছ বলে কথা। যাই হোক, আশেপাশের জেলেরা দেখছি তারা ছুটে চলছেন, সবাই সুন্দরবনে নেমে যাচ্ছে। এই যে ট্রলারগুলো, এটা বড় ট্রলার দিয়ে আসলে মাছ টানে, আর এই ছোট যে নৌকাগুলো এগুলো মাছ ধরতে চলে যাবে। একসাথে নেমে যাচ্ছে। ছোট নৌকা নিয়ে জেলেরা নদীতেই থেকে যাবে, জঙ্গলে থেকে যাবে, আর এই বড় ট্রলারে করে বরফে করে মাছ আনা নেওয়া হবে। এভাবেই মানে সুন্দরবনের মাছ ধরা চলে। সেই গেল রাত থেকে লঞ্চে বসা, নিচে নামতে ইচ্ছা করছে, আর চিলা বাজারে এসে লঞ্চে বসে থাকার কোনো মানেই হয় না। আমাদের বেলায়েত সর্দার এর বাসা বাড়ি রয়েছে এখানে। আমরা এই বাজারের মেয়ে সোজা সেদিকে ছুটব। আসলে চিলা বাজারের প্রায় প্রতিটি মানুষই আমাদের ভীষণ পরিচিত, একেবারে আত্মার আত্মীয়ের মতো। আমরা চিলা ব্রিজের নিচে, চিলা খালে এই জেলেরা নেমে যাবে আজকে। বন বিভাগের অনুমতি পেলে পাস দিছে? পাস পাইছেন? ও কি, হায় 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 ভাই, কি অবস্থা? বয়স কমলো নাই? একটু কম কম লাগতেছে। ও, ভালো আছেন ভাই? তাহলে আবার যুদ্ধ শুরু হচ্ছে নাকি? সামনে যাবে আসাদুল ভাই। দেখেন এখানে নামাটাও একটা জটিল ব্যাপার। জাল কি চেক করতেছেন? সারাই চলতেছে না? 3 মাসে গায়ে আলিশা ধরে গেছে না? সেই আগে তো বাঁশ দেখতাম না মোটে, এখন সবাই বাঁশ নিয়ে যায় না? সব বাঁশ না? ভালো ভালো ভালো, গাছ কাটা একদম বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে নামে চলেন। কেরানা আমরা কোথায় যাচ্ছি জানেন তো? হ্যাঁ, কোথায় যাচ্ছি? হ্যাঁ, বাজার সদা করবো। তরমুজ কিনবো, শাকসবজি কিনবো নগদ টাকায়। হ্যাঁ, আমাদের সর্দারের ভাষায় নগদ টাকা মানে কি জানেন? সেটা হচ্ছে যে এই এর নৌকা থেকে একটু তেল নিব, ওর নৌকা থেকে একটু চাল নিব, ঠিক আছে, নিয়ে একবেলা রান্না করে খাবো। এর নাম হচ্ছে নগদ টাকায় বাজার। ওই আর কি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমরা তো বাজার করতে আসলাম। দেখি যাই। ও ভাই, এটা আবার প্রদর্শনী। ভাই তরমুজ দেখছেন? সর্বনাশ করছে ভাই, এত তরমুজ কেন? শোনেন, পাখা থেকে কাটেন, তরমুজ কাটার নিয়ম জানেন আপনারা? না, নিয়ম করে কাটেন আপনি। নিয়ে আসবে কাইটি অমনি ভাই, যাচ্ছে গুড়ি গুড়ি পায়ে। আপনার মাথার উপরে উঠতে ঝুলোনো টনটন করতেছে দাদা, টনটন করে। হ্যাঁ, কাটেন কাটেন, এটাও কাটেন, এইটা কাটেন, এইটা কাটেন। আচ্ছা, খাই শেষ করি, এরপরে কালো তরমুজের এখানে নিয়ে যাবো তো আপনারে। ভাই ভাই, এটা তো কাটলেন? না না না, কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়নি গো।
মোটামুটি বেশি তো কালো হয়ে গেছে। হ্যাঁ নট ব্যাড। এই অসময়ে তরমুজ অসময়ে তরমুজ আবার কি? রসুন 12 মাস। ভাই এই বাবুটা কোথা থেকে পেয়ে গেলেন? বাবুটা আমার জন্য বউতি ছিল। একটু টেস্ট করি। হ্যাঁ সবাই দেখতে চাই, এটা নজর লেগে যাবে। না না, এটা নজর লাগবে না। হ্যাঁ লাগেনি? না না, আমাদের কারো এরকম নজর না, অ্যাটলিস্ট আপনার জন্য না। পারফেক্ট টেস্টি ভাই, আপনি একটু কাটেন, আমি পারতেছি না। ওই মুস্তাইনি কাছে দেন, মুস্তাইনি কাছে দেন। আগে ধরেন, ওই যে আগে টেস্ট কাটার অত সময় দেবে। অনেক মজা আছে ভাই। এই আব্বা দেখেন আরো ছোট করতে হবে। না না, লম্বা করে আছে সর্দারের। এই সময়ে তরমুজ আসলে চিন্তাই করা যায় না। এখানে এত রকমের মানে ফসল হয়েছে। উপরে এটা কি গাছ? এখানে কাঁকরোল আছে, এটা হচ্ছে চিচিঙ্গা, এই হচ্ছে তরমুজ। এই তরমুজের গাছ যখন লাগায় তখন ছবি দিছিলাম। হ্যাঁ তখন আমি বললাম যে এই সময় কিসের তরমুজ। আচ্ছা, তারপর হচ্ছে হুম লাউ আছে, শসা আছে, গাছে। শসাও আছে। শসা আছে, চাল কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে। হ্যাঁ এই যে তরমুজ। কালো তরমুজও কি করছেন? কালো তরমুজ ওই পাশে। ওই পাশে। আচ্ছা সুন্দর হয়েছে। তরমুজ খাই কিটা দেন? কিডা রে? কিডা? এই যে অসহ্য সঙ্গীত শুনেছিলাম। অসহ্য সঙ্গীত। ওই দেন সিম গাছ, আগাম সিম গাছ। লবণ পানির এই জনপদে আসলে ফসল ফলানো খুব কঠিন। তারা অনেক সাহস নিয়ে ফসলগুলো ফলান। এই যে মোস্তাইন ভাইকে দেখছেন, তিনি কিন্তু বছরে একবার ধান চাষেরও চেষ্টা করেন। খাই। এই অঞ্চলের মানুষদের জীবন তাই চ্যালেঞ্জে পরিপূর্ণ। এর নাম কি? এটা ব্ল্যাক স্টোন বলে। স্টোন তো একটু খেতে হবে, দেখি একটু কেমন স্বাদ। এটারও ভালো শব্দ। এটা তো একেবারে ইয়ে দেন, ওই ভাঙুক অসুবিধা নেই। এটা তো ভাই ছোটবেলার তরমুজের স্বাদ পাচ্ছি। তরমুজের যে একটা গ্রান থাকে, গ্রান না? গ্রানগুলা আসতেছে। এটা আলাদা একটা দেখতে যেটা ভালো লাগতেছে সেটা খাইতে অবশ্যই ভালো। টসটসে। এই অঞ্চলের তরমুজ অবশ্য সারা দেশেই বেশ বিখ্যাত, চাহিদা রয়েছে এবং স্বাদও ভালো। যাই হোক, খাঁটিরও একটি স্বাদ আছে, আবার তাজা খাবার খাওয়ারও একটি স্বাদ আছে। সব কিছু মিলিয়ে দারুণ। কালারটা কি অসাধারণ। কেমন আছেন আব্বা? কেমন আছো? ভালো। বেলায়েত সর্দারের বড় ছেলে জাবিদুলের জন্য এই ড্রোনটি এনেছিলাম সেই জার্মানি থেকে, কিন্তু সেটি আসলে উড়াতে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন তার আবদার আমাকেই নাকি সেটি ঠিক করে দিতে হবে। কি বিপদের কথা বলেন। যাই হোক, সর্দারের বাড়ি। আমার নামের কোনো রাজহাঁস টাজহাঁস আছে না? সব চুরি হয়ে গেছে আম্মা। এবারে কিনে দিন না। হ্যাঁ চুরি হয়ে যায়, কিনে করবেন কি? দুইটা হচ্ছে দুই জাতের, তাই না? ঢাকায় নিতে নিতে নরম হয়ে যাবে। হ্যাঁ লাউ ঢাকায় নিয়ে 2-3 দিন রেখে দিলে দাঁত হয়ে যায়। সমস্যা হচ্ছে আপনি কেটে যে মজাটা পাবেন। বালির উপরে এরকম বাগান হয়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। সুন্দরবনে এই সফরে আমার সহযাত্রীরা তারা বেশ উপভোগ করছেন। হঠাৎ করে এই সন্ধ্যা হতে হতে তাদের মনে হলো যে রাজহাঁস খুঁজতে হবে, রাজহাঁস খেতে হবে। বেরিয়ে পড়লাম রাজহাঁস কিনতে। ওইটা পান্নার দোকান তো। হ্যাঁ কি অবস্থা? হাঁস আছে? রাজহাঁস? হায় রে হায় হায়, তাই তো কই। দোকানদার গেল কোথায়? হ্যাঁ একটু এই যে এই সাইজের লাগবে। এই সাইজ আমার সাইজ আছে?
আচ্ছা দেন, সব আছে। সব আছে। না বলতে কিছু না। চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, আপনি ইয়ে করেন। আচ্ছা আচ্ছা, গ্রামে মানে আপনি ইচ্ছা করছেন রাজহাঁস নেবো আমরা। এই হাঁস ঠিক আছে? রাজহাঁস ছোট হচ্ছে, একটু ছোট হচ্ছে। ভাই হ্যাঁ, ঠিক আছে। না হবে ঠিক আছে না? না ভালো, যাক ঠিক আছে তাহলে হলো। সলিড ভাই বড় তো সবাই দিয়ে গেছে, তোর ছোটটা আসার দাম রয়েছে। কত? তোর আসার দাম কত? দাও কে দিছো? ওকে, আমরা দেবো কেন? নিজে পুরি আসুক হয়ে গিয়ে ছোটটারে বেশি। না, কত টাকা দিব এটা? 16-17 খানিক দিলে হবে। চলেন চলেন আগে। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, আমরা ফিরলাম লঞ্চে। ভাই কি করেন? ইলিশ মাছের কি হবে? ইলিশ মাছ কাঁচা পাক দিচ্ছি। কাঁচা পাক দিবেন? হ্যাঁ, এই যে আচ্ছা, মানে আমরা ভাজি খাচ্ছি না এই দফায় আর। বাজি হবে না, এর মূল স্বাদ পাই না তো ভাজি করে। তরকারি হয়ে গেছে তো দেখি। এইটা হচ্ছে পেঁয়াজ টিয়াজ মরিচ টরিচ কাঁচা মরিচ টরিচ দিয়ে এইটাকে জলটাকে গাঢ় করে দিচ্ছি। আচ্ছা, কষাচ্ছি আর কি। আমাদের বড় ভাই তো খেয়ে ফেলছে ভাত, তো মিস মুখে করলো, দিলে আবার খাবে। আবার খাবে। আমাদের নদীর মাছ, পশুর নদীর মাছ না? ওর আসল স্বাদ পাওয়া যাবে, ফ্রাই করলে স্বাদ পাওয়া যায়। লঞ্চ নিয়ে মানে আগে থেকে খুব কষ্ট হচ্ছে। আমরা যাচ্ছি প্রথমে কচিখালি। আমরা সেই গভীর রাতে চিলাবাজার থেকে রওনা দিয়েছি। সুন্দরবনের ভেতরে সারা রাত ধরে চলেছে আমাদের লঞ্চ। আমরা পশুর থেকে শালা নদী থেকে বেতমোর গাং হয়ে ছুটে চলছি দক্ষিণের দিকে। আমাদের প্রাথমিক গন্তব্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কচিখালি, এবং কচিখালিতে গিয়েই আমরা নেমে পড়ব সুন্দরবন ঘুরতে। আমরা কোন খালে এখন? সুপতি না? একদম সোজা বের হয়ে গেলে কচিখালি। নামার সময় আমাদের অনেকটা পথ জোয়ার ঠেলতে হয়েছে, সে কারণে একটু দেরি হয়েছে। অবশ্য এখন ভাটা শুরু হয়েছে, আমরা খুব দ্রুত গতিতে ছুটছি। আপনি বলে খান নাই, আপনার খাবার লই। আপনার হাতে কি? চাচার খাবার। চাচার খাবার না আপনার খাবার? ঘুম থেকে উঠছে কেবল। সব দোষ বড় ভাই, বড় ভাইরে রাত্রে ডাকিছি, সে সকালে ডাকবে না বলে। এই চলেন চলেন, আসেন আসেন আসেন, সবাই আসেন। আমরা ওই ডিমের চলে যাচ্ছি, আমরা আছি কচিখালিতে। যারা নিয়মিত সুন্দরবন ভ্রমণে আসেন তাদের কাছে কচিখালি এবং কটকা খুবই পরিচিত একটি নাম, এবং আমিও যখনই সুন্দরবনে ঢুকি, বিশেষ করে পর্যটক হয়ে যখন সুন্দরবনে ঢুকি, তখন অবশ্যই কটকা কিংবা কচিখালিতে যাই। যাই হোক, কচিখালির সামনে একটি দারুণ সুন্দর দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে ডিমের চর, এবং সেই ডিমের চরে এক দফা না গেলে এখানে ঘুরতে এসে আপনাদের আসলে মিস করাই বলা হবে। বিশেষ করে যখন জোয়ারের সময় পানি যখন বেশি থাকে, তখন এর ভেতর দিয়ে ডিঙি নৌকা নিয়ে চলতে দারুণ লাগে। আমরা অবশ্য অনেকেই রয়েছি, সাথে ডিঙি নৌকাও নেই, কাজে আমরা ট্রলারে করেই ছুটছি এই দ্বীপের ভেতরে। এই চরে মানে বাঘ অবধারিতভাবে আসছে, অনেক মানুষ দেখছে। এখানে জঙ্গলটা কত বড় হয়ে গেছে দেখেন না, অনেক পুরনো বন আর কি, এটা অনেক পুরনো চর। সব হচ্ছে ইলিশের জাল, সাগর উত্তাল বলে এরা এই যে মাছ ধরে এসে আবার এখানে মানে নিরাপদে থাকে, বিশ্রাম নেয়। সাগরে যত ঝড়ঝাপটাই হোক ভাই, বুঝছেন নাজুল ভাই, এইরকম একটা খালের মধ্যে এসে ঢুকে বসে থাকলে আর কোনো সমস্যা নেই, একদম সেফ। এগুলো তো এই যে বনটা প্রোটেক্ট করে ফেলে। এই
বাড়ি কোথায়? শরণখোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মাছ হচ্ছে, মাছ হচ্ছে। এটা বাগেরহাটের লোকজন। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা অদ্ভুত সুন্দর একটি জায়গায় চলে এসেছি। এখানে যে খালটি রয়েছে, এখানে শুধু জোয়ারের সময় আসা যায়, মানে পানি যখন বেশি থাকে তখনই আসা যায়। কি যে অসম্ভব সুন্দর জায়গা, দুই দিকে কেওড়া বন, ওই যে মাছ। এদিকে যারা আসবেন তারা জোয়ারের সময় ডিমের চরের এই খালটিতে ঘুরে যেতে পারেন। আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকবো, ইঞ্জিন বন্ধ করে চুপচাপ। ভালো থাকবেন সবাই, আগামী পর্বে আবারও দেখা হবে।